আসসালামু আলাইকুম। সাধারণত দামি বাসগুলোর ইঞ্জিন বাসের পিছনের দিকে থাকে এবং পিছনের দিকে যে বাসগুলোর ইঞ্জিন থাকে সেগুলোর একটা জিনিস আপনারা প্রায়ই লক্ষ্য করবেন, যখনই বাসগুলো কোনো হোটেল ব্রেক দেয় কিংবা নামাজের বিরতি দেয়, এমনকি কোনো কোনো সময় চলন্ত বাসগুলো বামে দাঁড়িয়ে পিছনের যে ইঞ্জিনের পোর্শনটা কিংবা ইঞ্জিনের উপরের যে ডালাটা সেটা খুলে দেয় যাতে ইঞ্জিনের পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগতে পারে। ঠিক এমনটাই কিন্তু আপনারা দেখতে পারবেন নাবিলের স্ক্যানিয়া বাসের সাথে। গ্রিন লাইনের বাসের ইঞ্জিনের পোর্শনটা খোলা না হলো, নাবিলেরটা কিন্তু খুলে দেওয়া হয়েছে যাতে ইঞ্জিনটা একটু ঠান্ডা হয়। এখন ফ্রন্ট ইঞ্জিনের যে বাসগুলো কিংবা বাংলাদেশের গতানুগতিক যে বাসগুলো সেগুলোতে আপনারা এটা কখনোই দেখবেন না, কারণ ফ্রন্ট ইঞ্জিনের বাসের সামনের দিকে ইঞ্জিন থাকে এবং সামনের দিকে কিন্তু কেটে দেওয়া হয়, একটা গ্যাপ রাখা হয় যাতে বাতাস ইঞ্জিন পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণে ফ্রন্ট ইঞ্জিনের বাসগুলো যখন রানিং অবস্থায় থাকে তখন বাতাস কন্টিনিউয়াস ইঞ্জিনে পৌঁছাতে থাকে, এই কারণে ইঞ্জিন হিটটা কম হয়। তবে রিয়ার ইঞ্জিনের যে বাসগুলো এইখানে পিছনের দিকে ইঞ্জিন থাকে এবং পিছনে যদি বেশি ফাঁকা রাখা হয় ইঞ্জিনে বাতাস ঢোকার মতো, তাহলে বাসের লুক অনেকটা নষ্ট হয়। এই কারণেই কিন্তু এইখানে গ্যাপ অনেকটা কম থাকে এবং যখনই বাসগুলো ব্রেক দেয় তখন পুরো ডালাটা খুলে ইঞ্জিনটা ঠান্ডা করতে দেওয়া হয়।